আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে এইচপি স্ক্যানজেট প্রো 2600 F1 স্ক্যানার আনবক্স করব এবং সেটআপ দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, সাথেই থাকবেন। আমরা প্রথমে আনবক্স করব স্ক্যানারটি। অ্যাডাপ্টার আছে, পাওয়ার কেবল আছে, ডাটা কেবল এবং স্ক্যানার। এই হচ্ছে অ্যাক্সেসরিজ। স্ক্যানারটি অনেকগুলো প্রোটেকশন দিয়ে রাখা হয় যাতে করে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং খুব মজবুত করে রাখা হয়। বিভিন্ন জায়গায় স্কচ টেপ আছে, এগুলো আমরা খুলে নিব। এটা হচ্ছে পেপার গাইড। এভাবে আমরা সাইজ মতো করে নিব এবং এখানেও কিছু স্কচ টেপ আছে, এগুলো আমরা খুলে নিব। পাওয়ার কেবল, আমরা পাওয়ার কেবলটি লাগিয়ে নিব। একই সাথে ডাটা কেবল লাগিয়ে নিব। পাওয়ার বাটনে প্রেস করব। এইটা হচ্ছে স্ক্যানারের ম্যানুয়াল কন্ট্রোল প্যানেল। আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি স্ক্যান করতে পারবো। যদি স্ক্যান করতে গিয়ে ভুল হয় সেই ক্ষেত্রে আমরা এই বাটনে ক্লিক করে ক্যান্সেল করতে পারবো। এই বাটনটি হচ্ছে সিলেকশন বাটন। আমরা যদি পিডিএফ করতে চাই, স্ক্যান করতে চাই, মেইল করতে চাই, সবকিছুই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটাতে ক্লিক করলে পজিশন চেঞ্জ হবে। পিডিএফ করতে চাইলে এখানে নিব, আর যদি ইমেজ করতে চাই তাহলে এখানে নিব, মেইল করতে চাইলে এখানে নিব এবং ক্লাউডে রাখতে চাইলে এখানে, আর যদি আমরা ডুপ্লেক্স করতে চাই তাহলে আমরা এখানে নিব। এইটা হচ্ছে পেপার ফিডিং। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম।